আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য লাইভে চলে আসলাম। লাইভটি সংক্ষেপে হবে ইনশাআল্লাহ। তো আপনারা ক্যাপশন থেকে বুঝতে পারছেন, বিষয় হচ্ছে যে আমাদের এক ভাই সুদূর ইউকে থেকে প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি তার চেহারা ধৌত করা ডাক্তার নিষেধ করে দিয়েছে, এখন সে অজু কিভাবে করবে। তো দেখুন, চেহারা যদি কোনো কারণে, রোগের কারণে ধৌত করা চেহারা বা অজুর কোনো অঙ্গ, হাত পা বা যে কোনো অঙ্গ যেটা অজুর মধ্যে ধৌত করা জরুরি, এরকম অঙ্গ যদি অজুর ক্ষেত্রে ধৌত করা ডাক্তার নিষেধ করে দেয় বা ধৌত করলে রোগীর রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা হয় বা রোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হয়, তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন যে এই রোগীর জন্য অজুর পরিবর্তে তায়াম্মুম করার সুযোগ রয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি অসুস্থ হও অথবা তোমাদের কেউ বাথরুম থেকে আসে প্রয়োজন শেষ করে, অথবা শারীরিক সম্পর্ক, স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা করে, এরপরে সে কি পায় না, পানি অজু করার জন্য পানি না পায়, মানে পানির উপর সামর্থ্যবান না হয়, তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তাহলে সেজন্য পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে। ফুকাহায়ে কেরাম বলেন, হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ 115 নং পৃষ্ঠায় বলা হয়েছে, ওয়ামিনাল উযর হুসুল মারাদিন, উযর যেসব উযরের কারণে তায়াম্মুম করা বৈধ হয়, এইসব উযরের মধ্যে একটা উযর হচ্ছে এমন কোনো রোগ হওয়া যে রোগে ইয়াখাফু মিনহু ইস্তিদাদুল মারাদ, যে অজু করলে এর দ্বারা রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আও বাতউল বারই, অথবা রোগটা ভালো হতে দেরি হবে, সময় লাগবে, একটু বেশি সময় লাগতে পারে, এরকম যদি সম্ভাবনা হয়, তাহলে ফিকহের প্রসিদ্ধ কিতাব হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহে বলা হয়েছে, তাহলে এই ব্যক্তি অজুর পরিবর্তে তায়াম্মুম করতে পারবে। এরপর দেখুন, হেদায়ার মধ্যে রয়েছে, ওয়ালাউ কানা ইয়াজিদুল মা, যদি সে পানি পায়ও, ইল্লা আন্নাহু মারিদুন, তবে সে অসুস্থ হয়, ফাখাফা ইন ইস্তামাল আল মা ইশতাদ্দা মারাদুহু, আর যদি তার সে ভয় হয় যে পানি যদি ব্যবহার করে তাহলে তার রোগ বেড়ে যাবে, ইয়াতায়াম্মামু, তাহলে সে কি করবে, তায়াম্মুম করবে। হেদায়া প্রথম খণ্ড 49 নং পৃষ্ঠা, স্বামী প্রথম খণ্ড 395 নং পৃষ্ঠা এবং হিন্দিয়া প্রথম খণ্ড 28 নং পৃষ্ঠায় এই মাসলাটি উল্লেখ রয়েছে। তো আমাদের কোরআনে কারিমে আয়াত এবং ফিকহের এই উদ্ধৃতিগুলো থেকে আমরা স্পষ্টভাবে, পরিষ্কারভাবে যেটা জানতে পারলাম যে ওই ব্যক্তি বা এ জাতীয় যে কোনো লোক যাদের অজুর ফরজ অঙ্গগুলোতে কোনো সমস্যা বা অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে ডাক্তার নিষেধ দিয়েছে, অথবা পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা এমন রয়েছে, অথবা রোগ দেরিতে ভালো হবে এমন যদি হয়, তাহলে এই ব্যক্তির জন্য অজুর পরিবর্তে তায়াম্মুম, পুরো অঙ্গটাই, শুধু এই অঙ্গ না, পুরো অঙ্গটাতেই অজুর পরিবর্তে তায়াম্মুম করে নিবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, কারো যদি ব্যান্ডেজ বা জাবিরা, পট্টি হয়, কোনো একটা জায়গায় জখম আঘাতপ্রাপ্ত এবং সেখানে যদি ব্যান্ডেজ হয়, তাহলে ব্যান্ডেজের মাসআলা ভিন্ন, অর্থাৎ তখন যেসব জায়গায় পানি দিয়ে ধৌত করা যাবে সেখানে ধৌত করা হবে, শুধুমাত্র ব্যান্ডেজের জায়গাটায় মাসাহ করা হবে, মুছে দেওয়া হবে। আর এছাড়া এ জাতীয় ব্যক্তি যাদের শরীরের কোনো অঙ্গে পানি লাগানো একবারে ব্যান্ডেজ না, স্বাভাবিকভাবেই অন্য কোনো রোগের কারণে সেখানে পানি লাগানো নিষেধ, এরকম লোক যদি হয়, তাহলে তার জন্য অজুর পরিবর্তে তায়াম্মুম করার বিধান শরীয়তের মধ্যে রয়েছে। আদ-দীনু ইউসরুন, দিন হচ্ছে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সঠিকভাবে জেনে মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল